দেশের সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। আপনারা দেখছেন এসটিভি। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে সীমান্ত বাজারে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নূর আমিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফারুক, এবিএম সোহাগ স্বপন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার হোসেন, উপজেলা যুবদলের সদস্য মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাশেম জোয়ারদার। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে ও দাঁত ভাঙা জবাব দিতে যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। আগামী ২৭ তারিখে ঝিনাইদহ ও ২৮ তারিখ মঙ্গলবার শৈলকুপায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান বক্তারা। সেই জামাত ইসলাম ৭১-এর কুখ্যাত নরঘাতক আজকে আবার মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে ধর্মের নাম বলে অপরাজনীতি করার চেষ্টা করছে। এদেশের মসজিদগুলোতে তারা জামাতের পার্টি অফিস বানানোর চেষ্টা করছে। মসজিদ মুসলমানের নামাজের স্থান, এটি কোনো পার্টি অফিস নয়। জামাত ইসলাম রাজনীতি করবে, জামাত ইসলাম রাজনীতি করবে, তারা গ্রামে গ্রামে করুক, তারা বাইরে করুক, কিন্তু কোন মসজিদকে যদি পার্টি অফিস বানানোর চেষ্টা করে ওই সমস্ত জামাত ইসলাম নেতাদেরকে আপনারা উপযুক্ত জবাব দেবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।